সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ভাঙড়ি মালামাল কিনে আনেন হতদরিদ্র মোহাম্মদ আসানুল্লাহ। সেগুলো বিক্রি করে খেয়ে না খেয়ে স্ত্রী ও 4 সন্তান নিয়ে দিন কাটান। থাকেন একটি ভাঙা ঘরে। পরিবারে অভাব অনটন থাকলেও কখনো কারো কাছে হাত পাতেন না আসানুল্লাহ। কারো কাছে হাত না পাতায় এলাকার মানুষও তাকে সম্মান করেন। তবে এবার তার এই সততায় কাল হলো তার জন্য। চুরির মালামাল না কেনায় সেই সম্মানটুকুও কেড়ে নিয়েছে একটি চোর চক্র। একমাত্র পুঁজি সম্মান হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আসানুল্লাহ ও তার পরিবার। ওরা আমার ফাঁসানির হুমকি দেওয়া চাইছে, যে না নিলে কিন্তু সমস্যা হবে, ফাঁসে যাওয়া। তারপরে আমি নিই নাই। তার কয়েকদিন পরে সে ধরা খাইছে। ধরা খাওয়ার মারপিট তার দেশে দেওয়ার পরে আমার কাছে আমার নাম বলেছে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। জানা গেছে কয়েকদিন আগে রাজবাড়ীর কালুখালী উপজেলার লারিবাড়ি বাজারে একটি ভ্যানের ব্যাটারি চুরি হয়। পরে জানা যায় ইমরান মণ্ডল নামের এক যুবক ভ্যানের ব্যাটারি চুরি করেছেন। পরে তাকে ধরে নিয়ে এসে বেধড়ক মারধর করলে ভাঙারি ব্যবসায়ী আসানুল্লাহর নাম বলে সে। এরপরে আসানুল্লাহকে বাড়ি থেকে তুলে এনে লাঞ্ছিত করা হয়। আর এই কর্মকাণ্ডের নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস। ভুক্তভোগী আসানুল্লাহ জানান, ইমরান তার কাছে চুরি করা মালামাল বিক্রি করতে আসলে তিনি তা কেনেন না। এতেই ক্ষিপ্ত হয়ে ইমরান তাকে ফাঁসায়। পরে বিএনপি নেতা আনিসুর রহমানের নেতৃত্বে তাকে লাঞ্ছিত হতে হয়েছে। তিনি সমাজে মুখ দেখাতে পারছেন না। বিএনপি এবং সরকারের কাছে এর বিচার চান তিনি। মানে নিয়ে যায় আমাকে মারধর করা হয়েছে। মারধর করে আমাকে লাস্টে আসরের সময় আমার এইসব লাইট করে আমার বেইজ্জতি করে পাঠানো হয়েছে। কেন আমার বেইজ্জতি করে এটার বিচার চাই আমি। এ ঘটনায় কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস দাবি করেন, ইমরান আসানুল্লাহর নাম বলায় তাকে ধরে আনা হয়েছিল। পরে জানা গেছে এই চুরির সাথে তিনি সম্পৃক্ত নয়, তাই তাকে মারপিট করা হয়নি। এই জায়গায় যারা উপস্থিত পাবলিক ছিল তারা ভাগ মতো মার দিয়েছিল। মার দেওয়ার পরে ইমরান ওই মুহূর্তে বলছিল যে ভ্যানের ব্যাটারিটা আছে কাছারি মোড়ে আসানের ওখানে। দেখ, আমি তাৎক্ষণিক লোকজন পাঠিয়ে দিয়ে তার কোনো অপমান না করে, তার গায়ে কোনো হাত না দিয়ে একবার সহসতা নিয়ে আসি। এই ভদ্রলোক আসেনের নাম করে বললো যে ভাই আমাকে চক্রান্ত করে আমাকে ফাঁসা দেওয়া আছে, ভাই আমার কিছুই না। উত্তেজিত জনতা ছিল, উত্তেজিত জনতার হাত থেকে তাদেরকে আমি নিজে আমার হাতে নিয়ে মুরব্বীকে তার জামার মাধ্যমে দিয়ে দিই এবং ওই ইমরানকে তার বইয়ের হেফাজতে দিয়ে দিই। রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য সচিব AKM সিরাজুল আলম চৌধুরী জানান, আনিসুর যেটা করেছেন সেটা তার বিষয়, কোনো দলীয় বিষয় নয়। তবে বিনা কারণে কারো সম্মান ক্ষুণ্ণ করা উচিত হয়নি। দল এর দায়ভার নেবে না। আমরা আসলে তো এর পক্ষে না। একজন মানুষকে তথ্য উপাত্ত ছাড়া তাকে মান ক্ষুণ্ণ করা বা আঘাত করার কোনো অধিকার আসলে আমাদের কারোই নেই। যদি কেউ এটা করে থাকে নিজ দায়িত্বে করছে, নিজ হিসাবটা উনি নিজেই দিতে হবে ভাই। হ্যাঁ, স্থানীয়রা বলছেন, যাচাই বাছাই না করে একজন মানুষের সম্মানহানি করা হয়েছে। ন্যায় বিচারের জন্য বিএনপি এবং সরকার ব্যবস্থা নেবে বলে আশা তাদের। সুরজ আহমেদ, কালবেলা।